চব্বিশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের অরাজনৈতিক ভাষায় তুচ্ছ-তাচ্ছিল্য করা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে শুরু হওয়া সমাবেশে আরও বলেন, ফ্যাসিবাদের লড়াইয়ের পরবর্তী যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এই সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কল্যাণ রাষ্ট্র গড়তে জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যে বলেন, ভিন্ন মতলবে রাষ্ট্রীয় সংস্কারের বিরোধিতা করছেন অনেকে। এর আগে শনিবার বেলা 2টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা কর্মী যোগ দেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব। পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার মেহেরবানি, বৃষ্টি বাদল না দিয়ে সুস্থ থাকবো। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ধৈর্য সেই মধ্যে এদেশের মানুষ একটা সুস্থের পক্ষের সব কষ্ট আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি। অবিলম্বে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না, যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব।